আঘাত সেজে পরশ তব সেই তো পুরস্কার। সাল 1928। রবীন্দ্রনাথ ঠাকুরের জয় জয়াকার, একদম স্বর্ণযুগ চলছে। সবাই রবীন্দ্রনাথ ঠাকুর বলতে একদম মুখরিত। কিন্তু একদল তরুণ সমাজ, যা কল্লোল গোষ্ঠীর আন্ডারে পড়ে আর কি, তারা রবীন্দ্রনাথ ঠাকুরের একদম চরম সমালোচনা শুরু করেছে। রবীন্দ্রনাথের লেখা নাকি সেকেলে হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের তখন ৭০ বছর বয়স। ৭০ বছর বয়সে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করে ফেললেন শেষের কবিতা, যা তখনকার থেকেও প্রায় ৫০ বছর এগিয়ে ছিল ভাষা, মনস্তাত্ত্বিকতা বা আধ্যাত্মিকতার দিক থেকে। শেষের কবিতা শুধু একটা উপন্যাসই ছিল না, শেষের কবিতা তখনকার সমালোচকদের মুখে আসলে একটা সজোরে থাপ্পড় মারার ব্যাপারও ছিল। তো আমি কথা বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা নিয়ে। অনেকেই হয়তো জানেন না, শেষের কবিতার প্রথম নাম ছিল কিন্তু মিতা, যা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাঙ্গালোরেতে বসে রচনা করেছিলেন। শেষের কবিতার সব থেকে মজার ব্যাপার হচ্ছে, শেষের কবিতার যে মেইন ক্যারেক্টার অমিত রায়, যে অক্সফোর্ড থেকে পড়েছে, তার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে সমালোচনা করেছেন। তার মানে আমি এটা বুঝাতে চাচ্ছি যে নিজের তৈরি একটা চরিত্র দ্বারা নিজেকেই জাস্টিফাই করার যে সাহসিকতা, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর সেই ১০০ বছর আগে দেখিয়ে এসেছেন।